জয় জগন্নাথ। আজকে হঠাৎ জগন্নাথ দেব স্মরণ করলাম কেন জগন্নাথ দেবকে? তার কারণ আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো অবশ্যই পুরীর জগন্নাথ দেবকে নিয়েই কথা বলবো। তো জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ, শ্রীহরি, নারায়ণ, যা বলবেন একই রূপ। তো কলিযুগের ভগবান জগন্নাথ দেব এই জগতের নাথ, জগতের ত্রাতা। জয় জগন্নাথ। তো যেটা বলবো জগন্নাথ দেবের মন্দির নিয়ে কিছু রহস্য আছে, আপনারা সবাই জানেন সেটা। তবুও আমি বলি, আহ, জগন্নাথ দেবের মন্দিরের ওপরে যে পতাকা আছে সেটা বায়ুর বিপরীত দিকে থাকে, বায়ুর গতিতে কখনোই ওড়ে না। দ্বিতীয়ত হচ্ছে যে চক্র রয়েছে, সেই চক্রটা আপনি যেদিক থেকেই তাকাবেন সেটা মনে হবে চক্র আপনাকে দেখছে। এবং মন্দিরের ছায়া তো আপনি পাবেন না। তারপরে আপনার যেটা আপনি যখন মন্দিরের গৃহে ঢুকবেন, সিংহদ্বারের ভেতরেই যখন ঢুকে যাবেন, সমুদ্রের কোনো আওয়াজ শুনতে পাবেন না। আর জগন্নাথ দেবের যে রন্ধনশালা আছে যেখানে রান্না হয়, সেখানে সবথেকে উপরে যে হাঁড়িটা থাকে সেটা রান্নাটা সেদ্ধ আগে হয়, সেটাও আমরা জানি। এছাড়াও জগন্নাথ দেবের মূর্তির যে পরিবর্তন করা হয় সেটাও বিভিন্ন নিয়ম কানুন মেনটেন করে, এবং সেখানে যখন স্বয়ং ভগবানকে প্রতিস্থাপন করা হয় সেটা কেউ দেখতে পাবে না। এছাড়াও আরও অনেক অনেক ঘটনা আছে জগন্নাথ দেবের মন্দির বা জগন্নাথ দেবকে ঘিরে, যেগুলোর রহস্যজনক, যার কিনারা বিজ্ঞানও করতে পারেনি, কেউ করতে পারেনি। একমাত্র ভক্তি বুঝতে পারে, ভক্তরাই বুঝতে পারে এটা কি। কারণ ভক্তি হচ্ছে ঐশ্বরিক শক্তি, ঈশ্বরের মহিমা ভক্তরাই বুঝতে পারে। যাই হোক, আপনারাও বোঝার চেষ্টা করুন। এমন অনেক অনেক আছে ঘটনা যেগুলো প্রমাণ করে যে ঈশ্বর বর্তমান, যেগুলো প্রমাণ করে ভগবান বর্তমান। এসব জেনে বুঝেও আমরা জীব অনেক রকম অন্যায় পাপে লিপ্ত হই। এসব জেনে বুঝেও আমরা অনেকে লোভ, লালসা, মায়া, মোহ ত্যাগ করতে পারছি না। আমরা সেগুলোর মধ্যে দিয়ে চলছি। এত কিছু জেনে বুঝেও আমরা কিন্তু অনেকে ঈশ্বর বিশ্বাস করি না, নাস্তিক। আর যত দিন যাচ্ছে, যুগ যত এগোচ্ছে, তত বেশি নাস্তিক হচ্ছে, তত বেশি মানুষ কেমন যেন হয়ে যাচ্ছে। যাই হোক, বোঝার চেষ্টা করুন, সময় আছে এখনো, ভালো থাকুন, নিজের জীবনকে বোঝার চেষ্টা করুন। মানুষই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব, যার মধ্যে জ্ঞান আছে, ভগবান চেতনা দিয়েছে, বোঝার মতো শক্তি দিয়েছে। আপনি যদি না বুঝতে পারেন তাহলে কোন প্রাণী বুঝবে বলুন? কে বুঝবে? উদ্ভিদ বুঝবে, না গরু, ছাগল, মোষ অন্যরা বুঝবে? বুঝবে না, মানুষকেই বুঝতে হবে। আপনি বুঝুন ঐশ্বরিক শক্তির ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জগন্নাথ দেব সকলের মঙ্গল করুক। শুধু একটাই কথা বলবো, সকলকে পথ দেখান জগন্নাথ দেব, আর সকলে সেই পথে হাঁটুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন। আমি চাই সবাই সচেতন হোক।